আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুডিং। আমি এটা ড্রাগন ফলের পুডিং তৈরি করব। তো কিভাবে সহজ রেসিপিতে ড্রাগন ফলের পুডিং তৈরি করি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আমরা কিভাবে এই সহজ রেসিপিতে ড্রাগন ফলের পুডিং তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাই। তো এইখানে আমি প্রথমেই 2টা ড্রাগন ফল নিয়েছি। এখন আমি ফলটাকে ভালো মতো কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি খোসা থেকে ভালো করে ফলটাকে ছাড়িয়ে কেটে নিব। পিস পিস করে কেটে এখন সবগুলো ড্রাগন ফল আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। ভালো মতো আমি ব্লেন্ডার করে নিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা পাত্রে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিবেন। ভালো করে চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা পুডিংটাকে জমাতে সাহায্য করে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় জাল করে নিব 5 থেকে 6 মিনিট। বেশি সময় জাল করতে হবে না। তারপরে এখন 5 থেকে 6 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে গরম গরম ঢেলে দিচ্ছি। কেননা এটা যদি আমি বেশি সময় রাখি তাহলে কিন্তু এটা পুডিং হয়ে যাবে, মানে জমাট বেঁধে যাবে। এই জন্য আমি যে পাত্রে সেট করব সেই পাত্রেই সাথে সাথে ঢেলে দিলাম। এখন আমি এটাকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। আর এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ড্রাগন ফলের পুডিং। তো আজকে ড্রাগন ফলের পুডিং রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর বাসায় যদি এইভাবে পুডিং তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না বা কোনো বড় বড় রেস্টুরেন্টেও যেতে হবে না। এই টিপসগুলো ফলো করে যদি পুডিং তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের হাতের পাশে যদি গুঁড়ো দুধ বা গরুর দুধ থাকে সেটাও দিয়ে নেবেন। আমার মনে ছিল না তাই দিতে পারিনি।